ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এসে গেল ওহী। ও নবীজি মুহাম্মদ দাঁড়িয়ে যান কম। সমাজ যদি পরিবর্তন করতে চান বসে থাকলে হবে না, শুয়ে থাকলে হবে না। সমাজ পরিবর্তনের জন্য মাথা তুলে দাঁড়াতে হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাতে নিয়ে আবার দাঁড়ায়া গেলেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরআনের দাওয়াত দেয়া শুরু করলেন। আবু বকর সাড়া দিল, ওমর সাড়া দিল, ওসমান আলী সহ ১৬ লক্ষ সাহাবী সবাই কোরআন ধরার জন্য, মানার জন্য অঙ্গীকার করলো। রাসূলের হাতে বায়াত নিল, শপথ নিল। তারা সবাই বলল, ও নবী, আপনি যে কোরআন নিয়ে এসেছেন মানব, আপনার কথার বাহিরে চলবো না। সবাই যখন নবীকে মানা শুরু করে দিল, এখন জাহেলিয়াতের অন্ধকার আর নেই। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ মাঠ পরিপূর্ণ। এখন আপনারা যারা ফাঁকা রাইখা বসছেন, এবার আপনারা একটু ফাঁকা বন্ধ করেন, কারণ বাহিরে এখন ভাইয়েরা দাঁড়িয়ে থাকছে, অনেকে বসার জায়গা নাই। আপনাদের প্রতি আমাদের 30 সেকেন্ড সময়, কারণ সময় আছে মাত্র 20 মিনিট। একটু 30 সেকেন্ডের ভিতরে প্লিজ ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে ফেলেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করবেন না। তাহলে দিনের বেলায় এই কি হলো মাইকওয়ালা, দিনের বেলায় মাহফিল যে হয় না এটা ঠিক না, হয়। হ্যাঁ, অভ্যাস হলে ঠিক হয়ে যাবে আর কি আস্তে আস্তে। কারণ আজকে যখন আমি আর 20 মিনিট পরে ছেড়ে দেব, তখন আফসোস করে বলবে, না ওয়াজটা আর একটু বেশি হইলে ভালো ছিল, হ্যাঁ আর একটু লম্বা হইলে ভালো ছিল। ইনশাআল্লাহ লম্বা হবে, যেহেতু আমার পরে আবার বক্তা আছে। তবে আমি কিন্তু দেরিতে আসি নাই, আমি আসছি অনেক আগেই, কিন্তু শ্রোতারা দেরি করছে আর কি, যার কারণে স্টেজে আসতে একটু লেট হয়েছে, আমাকে দেরিতে আনা হয়েছে। বসে যান। আল্লাহ তাআলার বড় করুণা, বড় দয়া যে আমরা দীর্ঘ 15.5 বছর পরে কোরআনের কথা উন্মুক্তভাবে বলার সুযোগ পেয়েছি। গত 15 বছরে আমরা আমাদের এই চট্টগ্রামে কোরআনের কথা উন্মুক্তভাবে বলার কোনো সুযোগ পাইনি, বরং আমাদেরকে কোরআনের কথা বলতে তারা এই জমিনে আসতে দেয়নি। বিশেষ করে আমিও আসতে পারিনি। আজকে যারা দায়িত্বশীল এই মাহফিলের পোস্টারে যাদের নাম, অনেকেই তারা কোরআনের কথা এই চট্টগ্রামে বলতে পারেন নাই। যারা আমাদেরকে আমাদের এলাকায় আসতে বাধা দিয়েছে, আসতে দেয়নি, আল্লাহ তাআলা ওদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছেন। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমরা প্রতিহিংসা পরায়ণ নই, কারণ যারা এখন দেশ থেকে পালিয়ে গেলেন ওদেরকে কিন্তু আমরা পালাতে বলিনি, আমরা বাধ্য করিনি। আর আমাদের হাতে তো কোনো ক্ষমতাও নাই যে আমরা তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করব। এবার মূলত তারা নিজেরা স্বেচ্ছায় পালিয়ে গেছে। এর কারণ তারা বুঝেছে তাদের অপরাধের পরিমাণটা এত বেশি, পা পিছলে গেলে, ক্ষমতা হাতছাড়া হয়ে গেলে, তাদের অপকর্মের কারণে তারা মানুষের সম্মুখে চোখ দেখাতে লজ্জা পাবেন, অথবা অপরাধের ভয় অন্তরে আছে, তাই তারা নিজেরাই এবার পালিয়ে গেলেন। এটা আমাদের প্রতি আল্লাহর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই জমিনে উন্মুক্তভাবে কোরআনের কথা বলার সুযোগ করে দিলেন। আসুন আমরা শুরুতেই আমাদের সেবনী আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আসরের নামাজের সময় 1 ঘন্টাও বাকি নেই। সময় যেহেতু কম, তাই আমরা
ভূমিকা লম্বা না করে সরাসরি তিলাওয়াতকৃত আয়াতের তাফসীরের দিকে চলে যেতে চাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একটি সংক্ষিপ্ত ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যে কালাম থেকে আমি পড়লাম, এ কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ যেমন মহা সম্মানিত, তার নাজিল করা এই কিতাবও মহা সম্মানিত। এই কিতাবের সাথে যেই ব্যক্তি অথবা যে বস্তু সম্পৃক্ত হবে, আল্লাহ তাআলা তার সম্মানও নিজ দায়িত্বে বাড়িয়ে দেন। তামাম দুনিয়ার সব মানুষের কথার উপরে আল্লাহর কথা, আল্লাহর কালামের সম্মান ততটাই বেশি। তামাম মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা একদল মানুষের সম্মান নিজে বাড়িয়ে দেবেন, আবার এই কিতাবের সাথে দুশমনি করার কারণে একদল মানুষকে আল্লাহ অপমানিত করে দেবেন। আল্লাহর নবীর কথা চিরসত্য, চিরধার্য, কারণ তিনি বানিয়ে কোনো কথা বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলতেন সব হলো আল্লাহর ওহী। এগুলো আল্লাহর নাজিল করা ওহী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই যে প্রিয় নবীজি বললেন, এই কিতাবের মাধ্যমে, কিতাবের দ্বারা আল্লাহ একদল লোকের সম্মান বাড়াবেন। ওই মানুষগুলো তারাই যারা এই কিতাবের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে। এই কোরআন এমন এক কিতাব, এটা শিখার জন্য যখন কোনো মানুষ তার ঘর থেকে বের হয়, শেখার প্রতিষ্ঠানে যায়, মাহফিল হোক, মক্তব হোক, মাদ্রাসা হোক, শেখার জন্য যখন বের হয়, কোরআনের পাঠকের সম্মানে আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছাতে শুরু করে দেয়। আল্লাহর হাবিব বলেছেন, আল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। এই কিতাবের সাথে যেই সম্পৃক্ত হবে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। কোরআনেও তিনি বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান আনার পরে এই কিতাবের ইলম শিখবে, ইয়ারফাইল্লাহু দারাজাত, তাদের দাম আল্লাহ নিজে বাড়াইয়া দেবে। নবীজি আরো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মাঝে সেই তো সর্বসেরা যে কোরআন নিজে পড়ে এবং অন্যকে কোরআন শিখায়। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কোরআনের দায়ী, কোরআনের প্রতি মানুষকে আহ্বান করার কারণে আমরা বাংলাদেশে একজন মানুষকে সবাই চিনি, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। ওনার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, সম্মান, এমন সম্মান ব্যক্তি পর্যায়ে বাংলাদেশে দ্বিতীয় কারো নাই। এই সম্মান ওনার চেহারার কারণে নয়,
উনাকে যে আমরা এরকম ভালোবাসি, ওনার মৃত্যুর রায় যেদিন দিল, ফাঁসির অর্ডার দিল, 100-র উপরে মানুষ শাহাদাত বরণ করল, সারাটা দেশ অচল করে দিল। আচ্ছা, ওনার সাথে কি মানুষগুলোর আত্মীয়তার সম্পর্ক ছিল? এবং যে মানুষগুলো তার জন্য জীবন দিয়ে দিল, এই মানুষগুলোর কাছে ব্যক্তিগতভাবে উনি অনেকের সাথে পরিচিত নন, নাম জানেন না, চিনেন না। এই যে আমরা আজকে এখানে যারা আছি, আমরাও তাকে খুবই ভালোবাসি, কারণ ওনার চেহারা নয়, উনি আমাদের আত্মীয়তাও নয়, কারণ শুধু একটাই, বাংলাদেশে উনি আল্লাহর কোরআনের সবচেয়ে বড় দায়ী, সবচেয়ে বড় আলেম, কোরআনের প্রতি আহ্বানকারী। আল্লাহ তাআলা কোরআনের সাথে যারা সম্পৃক্ত হয় তাদের দাম বাড়িয়ে দেন, আবার যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের উল্টা চলবে, রাসূলুল্লাহ বলেন ওয়ায়াদাউ বিহি আখারিন, আরেক দল মানুষকে আল্লাহ অপমানিত করবে। গত 15টা বছর যারা এই দেশে ধারাবাহিকভাবে ক্ষমতায় ছিল, অর্থবিত্ত ক্ষমতা, লোকবল, জনবল, প্রশাসন সব যাদের সাথে ছিল, এ মানুষরা অগাস্টের 5 তারিখে বেজ্জতি হইয়া দেশ থেকে পালাবেন কেন? কোন কারণ? আজকে সারা দেশের কোথাও তারা পরিচয় দিতে পারে না, এতটা হীন হয়ে গেল, মানুষের কাছে এতটা ছোট হয়ে গেল। আমি মনে করি কারণ সবচেয়ে বড় যেটা, সেটা হলো বিগত 15 বছরে তারা আল্লাহর কোরআনওয়ালাদের সাথে সবচেয়ে বেশি দুশ্মনী করেছে। আল্লাহ তাই তাদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। এ কোরআনের সাথে যে বন্ধুত্ব করবে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। এই কিতাব এমন এক কিতাব যেটা যেই রাতে নাজিল হলো ওই রাতের দাম 1000 মাসের চেয়ে বেড়ে গেল। যেই নবীর উপর নাজিল হলো সেই নবী সেরা নবী হয়ে গেলেন। যে উম্মতের উপর নাজিল হলো সে উম্মত কুনতুম খায়রা উম্মাহ, সব উম্মতের মাঝে সেরা। কম দামি কাপড় যদি কোরআনের গিলাফ হয়ে গায়ে লাগে সেই কাপড়ের দাম বেড়ে যায়। কম দামি কাঠ যদি কোরআনের রেয়াল হয়ে যায়, কোরআনের গায়ে লাগলে সে রেলের দাম বেড়ে যায়। সুতরাং আমরা যদি সম্মানিত হতে চাই দুনিয়া এবং আখিরাতে, কোরআনের সাথে বেশি বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন আছে না নাই? আপনাদেরকে আমি আজকে সে কোরআনের প্রতি আহ্বান করছি। যে মানুষগুলো কোরআন পড়ে না তারা হতভাগা। এজন্যই তো বাংলাদেশের একজন পণ্ডিত মানুষ, আমার জানা মতো উনার মতো এত ভাষায় পণ্ডিত বাংলাদেশে দ্বিতীয় কোনো মানুষ নেই, যিনি 18টি ভাষায় পণ্ডিত ছিলেন। বসে যান প্লিজ, আলোচনা চলছে যেহেতু আপনারা মিছিল বন্ধ করে বসে যান। জি ধন্যবাদ আপনাদের, বসে যান। মাশাআল্লাহ। বলছিলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা। আপনারা বাংলাদেশের শিক্ষিত মানুষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম জানে না এমন শিক্ষিত মানুষের সংখ্যা খুব কম। উনি 18টি ভাষায় পণ্ডিত ছিলেন। ভাষা জানা আর ভাষার পণ্ডিত হওয়া এক কথা নয়। আমাদের দেশে যারা রিক্সা চালায় তারা কোন ভাষায় কথা বলে? কথা বলেন না কেন? যারা রিক্সা চালায় কোন ভাষায় কথা বলে? ওরা কি সবাই বাংলা ভাষার পণ্ডিত? তাহলে ভাষা জানা আর ভাষার পাণ্ডিত্য এক জিনিস না। উনি 18টি ভাষা শুধু জানতেন তা নয়, 18টি ভাষায় তিনি ছিলেন পণ্ডিত। ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি এর এক বক্তৃতায় বলেছিলেন, আপনি পৃথিবীর জ্ঞানে যত বড় জ্ঞানী হন, পণ্ডিত হন, যদি আপনি আল্লাহর কোরআনের জ্ঞান, কোরআনের এলেম না শিখেন, কোরআন না জানেন, তাহলে আমি আপনার নামের পূর্বে জাহেল, মূর্খ শব্দ যোগ করতে চাই। আপনি অন্য জ্ঞানে পণ্ডিত, কোরআন জানেন না,
আপনি হলেন মূর্খ পণ্ডিত, আপনি জাহেল পণ্ডিত। এই কোরআন হচ্ছে এলমের আকর, এলমের উৎস। এই কোরআন হচ্ছে মুক্তির একমাত্র কিতাব। যার কাছে কোরআনের এলেম নাই, আল্লাহ তাআলা কোরআন বিহীন, কোরআন জানে না এমন ব্যক্তিকে আখেরাতে অন্ধ বানিয়ে তুলবেন। কোরআন দুনিয়ায় হলো মুক্তি এবং সমৃদ্ধির আলোকবর্তিকা। কোরআনকে জন্য নূর বলা হয়। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, আল্লাহ তাআলা তার কলবের মাঝে হেদায়াতের নূর দেবেন। আর যারা কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না, তার অন্তরটাকে আল্লাহ তাআলা গোমরা বানিয়ে দেবেন। হাশরের ময়দানে তাকে অন্ধ বানিয়ে তুলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে যারা কোরআন পড়েনি, কোরআন বুঝেনি, কোরআন মানেনি, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। নবীজি মামলা দিয়ে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, আমার রেখে আসা কোরআন এই মানুষগুলো পরিত্যাগ করেছিল, আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে আজকে মামলা দিলাম। আমরা কি রাসূলের শাফাত চাই না মামলার আসামি হতে চাই? শাফাত চাইলে কোরআনের কাছে আসতেই হবে। এ কোরআন আল্লাহ তাআলা এমন একটি যুগে প্রিয় নবীজির উপর নাজিল করলেন যে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। যেই যুগের মানুষগুলো এতটাই নিচে নেমেছিল, যার নিচে নামার কোনো জায়গায় হয়তো ছিল না। যেই যুগের মানুষগুলোর ভিতর মনুষ্যত্ব ছিল না, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় খুন দর্শন অপহরণ সহ এমন কোনো অপরাধ ছিল না যা তারা করে নাই। ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে মদ পান করত। বাবা নিজের মেয়েটাকে জীবিত মাটির নিচে পুঁতে দিত। যুবতী নারীকে রাস্তায় ফেলে দিবা লোকে ধর্ষণ করত। যুবতীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। বিচার পাওয়া দূরের কথা, বিচার ছাওয়ার কোনো জায়গাও ছিল না। তামাম দুনিয়ার মানুষগুলো আপাদ মস্তক অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ তাআলা সেই যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ কোরআন পাঠায়া বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইক। ও নবীজি, আমি আপনার কাছে কোরআন পাঠাইছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবের মাধ্যমে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর ছিল, তিনি তখনই মূলত সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেন। ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখেছেন তামাম দুনিয়ার মানুষগুলো অন্ধকারে ডুবে আছে। ওই অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য 17 বছর বয়সে মক্কার কিছু মানুষকে সাথে নিয়ে, যুবকদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব এবং মক্কার যারা ভিআইপি কিছু মানুষ, তাদের নেতৃত্বে একটি সংগঠন কায়েম করা হয়েছিল যার নাম ছিল হিলফুল ফুদুল। আল্লাহর হাবিব 17 বছর বয়সে ওই হিলফুল ফুদুলের দায়িত্ব নেন। যুবকদেরকে সাথে নিয়ে সমাজ সংস্কারের জন্য মানুষের কাছে গিয়ে বলতে থাকেন, মদ পান করো না, চুরি ডাকাতি করো না, রাহাজানি চিন্তায় ছেড়ে দাও, মেয়েদেরকে জীবিত কবর দিও না। দাওয়াত দিলেন, মানুষকে বুঝালেন, বললেন। বলতে বলতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40। 23টা বছর চলে গেল। 40 বছর মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। প্রিয় নবীজি পিছনে ফিরে তাকালেন,
তাকিয়ে দেখতে পান 17 বছর বয়স থেকে 23টা বছর দাওয়াত দিলাম, দেখি রেজাল্ট কি। পিছনে ফিরে হিসাব করে দেখেন রেজাল্ট 0। একটা চোর ভালো হয়নি, কোনো ডাকাতি ছাড়েনি, সমাজের অবক্ষয় সামান্যতম কমেনি। 40 বছর বয়সে কবির ধ্যানমগ্ন হলেন, চিন্তা শুরু করলেন, ভাবতে থাকলেন কি করা যায়, কেন এমনটা হলো। মানুষকে তো বুঝালাম, দাওয়াত তো দিলাম, রেজাল্ট কেন হয় না। আল্লাহর হাবিব ধ্যানমগ্ন হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে জাবালে নূর নামক পাহাড়ের চূড়ায় উঠে গারে হেরার মাঝে ধ্যানমগ্ন হলেন। সেখানে জিবরিল আমিন কোরআন নিয়ে অবতীর্ণ হলেন। কোরআন এসে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী মুহাম্মদ আপনি রবের নামে পড়ুন। তিনি নবী হলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এসে গেল ওহী, ও নবী মুহাম্মদ দাঁড়িয়ে যান কম। সমাজ যদি পরিবর্তন করতে চান বসে থাকলে হবে না, শুয়ে থাকলে হবে না। সমাজ পরিবর্তনের জন্য মাথা তুলে দাঁড়াতে হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাতে নিয়ে আবার দাঁড়ায়া গেলেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরআনের দাওয়াত দেয়া শুরু করলেন। আবু বকর সাড়া দিল, ওমর সাড়া দিল, ওসমান আলী সহ 1.25 লক্ষ সাহাবী সবাই কোরআন ধরার জন্য, মানার জন্য অঙ্গীকার করলো। রাসূলের হাতে বায়াত নিল, শপথ নিল। তারা সবাই বলল, ও নবী আপনি যে কোরআন নিয়ে এসেছেন মানব, আপনার কথার বাহিরে চলবো না। সবাই যখন নবীকে মানা শুরু করে দিল, এখন জাহেলিয়াতের অন্ধকার আর নেই। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ মাঠ পরিপূর্ণ। এখন আপনারা যারা ফাঁকা রাইখা বসছেন, এবার আপনারা একটু ফাঁকা বন্ধ করেন, কারণ বাহিরে এখন ভাইয়েরা দাঁড়িয়ে থাকছে, অনেকে বসার জায়গা নাই। আপনাদের প্রতি আমাদের 30 সেকেন্ড সময়, কারণ সময় আছে মাত্র 20 মিনিট। একটু 30 সেকেন্ডের ভিতরে প্লিজ ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে ফেলেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করবেন না। তাহলে দিনের বেলায় এই কি হলো মাইকওয়ালা, দিনের বেলায় মাহফিল যে হয় না এটা ঠিক না, হয়। হ্যাঁ, অভ্যাস হলে ঠিক হয়ে যাবে আর কি আস্তে আস্তে। কারণ আজকে যখন আমি আর 20 মিনিট পরে ছেড়ে দেব, তখন আফসোস করে বলবে না ওয়াজটা আর একটু বেশি হইলে ভালো ছিল, হ্যাঁ আর একটু লম্বা হইলে ভালো ছিল। ইনশাআল্লাহ লম্বা হবে, যেহেতু আমার পরে আবার বক্তা আছে। তবে আমি কিন্তু দেরিতে আসি নাই, আমি আসছি অনেক আগেই, কিন্তু শ্রোতারা দেরি করছে আর কি, যার কারণে স্টেজে আসতে একটু লেট হয়েছে, আমাকে দেরিতে আনা হয়েছে। বসে যান। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন ফেলেন, তখনকার যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। আর রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেন, তখন সে যুগের নাম ছিল খায়রুল কুরুন। আবার বলছি, আল্লাহর নবী যখন কোরআন ফেলেন, তখন যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, অন্ধকার যুগ। যেই যুগে কোরআন আসলো আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। এই নাম কেন? ওই যুগে সূর্য আলো দিত না, কি মনে হয়? চাঁদের মাঝে কোনো আলো ছিল না, অন্ধকার যুগ কেন? এই মাইকম্যান কোন দিকে? কই কোন দিকে? ক্যান ক্যান করে কেন? আওয়াজ সব করে দেন, মিষ্টি আওয়াজ দেন। সূর্য আলো দিত, কিরণ দিত, চাঁদও আলো দিত, কিন্তু সে যুগের মানুষগুলোর অন্তরের মাঝে কোনো আলো ছিল না, অন্ধকারে ঢাকা ছিল হৃদয়। মানুষ কত বড় জালেম হলে পরে নিজের মেয়েটাকে নিজে জীবিত কবর দিতে পারে।
আমার রাসূল কোরআন নিয়ে যখন সমাজে ছড়িয়ে পড়লেন, মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে তিনি পরিচালনা করলেন 10 বছর। এখন ওই সমাজের একটা মানুষও কোরআনের বাইরে চলে না। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। তাদের চরিত্র চেঞ্জ। আগে তারা মানুষের পকেটের টাকা লুট করে নিয়ে যেত, চোর এবং ডাকাত ছিল এত বেশি, সমাজে এটা ছিল স্বীকৃত পেশা। যেমন আমাদের দেশে জিজ্ঞাসা করে, ভাইজান আপনি কি করেন? তখন মানুষ বলে আমি ব্যবসা করি। আপনি? আমি চাকরি করি। আপনি? তখন তারা বলতো আমি চুরি করি। আরেকজনকে বলতো আপনি কি করেন? বলে আমি ডাকাতি করি। কেউ বলতো চোর, কেউ বলতো ডাকাত। এই কথা শুনে জাহিলিয়াতের মানুষ কেউ মাইন্ড করতো না, তারা মনে করতো এটাও একটি পেশা। লুটপাট করত, চুরি ডাকাতি করত। আর কোরআন যখন মানলো, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা এখন এমন চরিত্র পেল, নিজে না খেয়ে নিজের খাবার অন্যকে খাইয়ে দেয়। যুগের নাম হয়ে গেল খাইরুল কুরুন, দুনিয়ার সেরা যুগ। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়স থেকে 40 পর্যন্ত মানুষকে দাওয়াত দিলেন, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে কোরআন পেলেন। দাওয়াত দিতে দিতে 63 বছর, আবার 23, পরবর্তী 23 বছরে খাইরুল কুরুন হয়ে গেল। এখন সমাজের সবগুলো মানুষ আলোকিত। এক একজন মানুষের সম্মান আকাশের নক্ষত্রের চেয়েও বেশি। এখানে একটি চিন্তার বিষয় হলো, একই ব্যক্তি 17 বছর বয়স থেকে 23টি বছর যিনি দাওয়াত দিলেন তিনি মুহাম্মদ, আবার 40 থেকে 63 পর্যন্ত যিনি দাওয়াত দিলেন তিনিও মুহাম্মদ, একই ব্যক্তি। প্রথম 23 বছর রেজাল্ট 0, পরবর্তী 23 বছরের রেজাল্ট ফুলে ফলে সুশোভিত, এবং তিনি হয়ে গেলেন তামাম পৃথিবীর বিখ্যাত মহানায়ক, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হিরো। একই ব্যক্তির দুই কাল দুই রকম, সময় কিন্তু সেম। 17 থেকে 40 ও 23, 40 থেকে 63 ও 23। প্রথম 23 বছরে অন্ধকার, পরের 23 বছরে আলোয় ভরা। ব্যক্তি তো একজন, বিশাল ব্যবধান, একটা মাত্র কারণ প্রথম 23 বছর দাওয়াত দিয়েছেন কোরআন ছাড়া, তখন জমিনে কোরআন আসে নাই। পরের 23 বছর দাওয়াত দিয়েছেন কোরআন দ্বারা। এতে বোঝা যায় পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআনের বিকল্প নাই। কোরআন ছাড়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পারে নাই। আল্লাহর হাবিবের যে মেধা, বুদ্ধি, বিচক্ষণতা, প্রজ্ঞা, প্রত্যুৎপন্নমতিতা, এটা কি নবুয়তের আগে ছিল না? নবুয়তের আগে তিনি অবুঝ ছিলেন, বুদ্ধি কম ছিল। বরং ইতিহাস বলে নবুয়তের আগেই তো লোকেরা নবী মুহাম্মদকে আলামিন উপাধি দিয়েছে, as-সাদিক বলেছে। এবং মক্কা গড় বানানোর সময় যে হাজরে আসওয়াদ পাথর নিয়ে দ্বন্দ্ব লেগেছিল, ওই দ্বন্দ্বের নিরসন নবী মুহাম্মদ নিজে বিচারক হয়ে সমাধান করেছেন, দ্বন্দ্বের নিরসন করেছেন। তখনও তিনি নবী হন নাই। এবং মা খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং বিচক্ষণতায় তিনি মুগ্ধ হইয়া রাসূলকে বিয়ের প্রস্তাব দিয়েছে। নবীর বয়স তখন ছিল 25, ওহী আসার 15 বছর আগে। এই ইতিহাসগুলো প্রমাণ করে তিনি নবুয়তের আগেও বুদ্ধিমান ছিলেন, বিচক্ষণ ছিলেন, সৎ ছিলেন, চালাক ছিলেন।
তো সৎ মানুষ, চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কিন্তু দাওয়াত দিলেন সমাজের অন্ধকার দূর করতে পারেন নাই। এতে প্রমাণিত হয় কোরআন ছাড়া সমাজ পরিবর্তন হবে না। আমার নেতা, সবার নেতা, বিশ্বনবী মুস্তাফা, সর্বকালের মহান নেতা, বিশ্বনবী মুস্তাফা। নারে তাকবীর, আল্লাহ। আমার প্রিয় ভাই, বাংলাদেশে যে কয়জন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী গত হলেন, এই 53 বছরে যারা গত হলেন তাদেরকে আমরা মনে করি না তারা বুদ্ধিমান নয়, তারা বিচক্ষণ নয়। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, প্রেসিডেন্টের সাথ সহ যারা এই দেশের নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি আমাদেরও শ্রদ্ধা আছে। তাদেরকে আমরা নেতা মনে করি, জাতীয় নেতা। কিন্তু এই দেশের চুরি ডাকাতি, রাহাজানি, চিন্তাই, দুর্নীতি তারা কোনোটাই কমাতে পারেন নাই। একটা মাত্র কারণ, আমাদের নেতারা 53 বছরে দেশ চালানোর সময় আল্লাহর কোরআনের কাছে যান নাই। এই 53 বছরে কি বাংলাদেশ কোরআন দিয়ে চলেছে? আমাদের নেতারা সৎ। জিয়াউর রহমানের সততা নিয়ে বাংলাদেশে কেউ প্রশ্ন করে না, বরং যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ বিএনপি, তারাই তো ফ্যাস বেশি লাগায়, নিজেরা কিলাকিলি মারামারি বেশি করে। আর আমরা সাথে যা করে হুজুরদের সাথে, এটা সাময়িক। সব জায়গায় দেশে আমাদের শত্রুতা নাই, বরং অনেক জায়গায় আমরা আলেম ওলামা আমাদেরকে আওয়ামী লীগ বিএনপির নেতারা সম্মান করে। কারণ আমরা এখনো ছোট দল, আমরা আবার যখন বড় দল হয়ে যাব তখন আবার আমরা লগো শুরু করব। ওরা এখন মোষে তেল দিয়ে প্রস্তুতি নিতেছে। ইসলাম ওনারা যখন আগাবে তখন তারা সব আবার একসাথে বাইয়া খাইয়া পেটে বল কইরা গামছা বাইনা আমরা মারবে, ওরা আবার এক হয়ে যাবে। আপাতত এখন আমাদেরকে সম্মান করে বিভিন্ন জায়গায়। আপনি বন্ধু দেখুন, প্রেসিডেন্ট জিয়ার সততা নিয়ে আওয়ামী লীগাররা প্রশ্ন তোলে না, বরং প্রেসিডেন্ট জিয়া সৎ ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব বুদ্ধিমান ছিলেন, অত্যন্ত চৌকস নেতা ছিলেন। এই নিয়ে বিএনপির লোকেরা প্রশ্ন তোলে না। তো বঙ্গবন্ধু চৌকস নেতা, জিয়াউর রহমান সৎ নেতা, কিন্তু দেশের চুরি কমলো না, ডাকাতি কমলো না, দুর্নীতি কমলো না, শান্তি আসলো না। এর কারণ বঙ্গবন্ধু জিয়াউর রহমান এরশাদ সহ এই 53 বছরে যারা দেশ চালাইছে নিজের বুদ্ধি দিয়ে চালাইছে, কোরআন দিয়ে চালায় নাই। দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধিমান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজের বুদ্ধিতে সমাজ পরিবর্তন করতে পারে নাই, কোরআন লাগলো। সুতরাং বাংলাদেশে যদি আমরা সমৃদ্ধি চাই, উন্নতি চাই, সুন্দর বাংলাদেশ চাই, সংসদে আল্লাহর কোরআন ঢুকানো দরকার আছে না? না, আমার বন্ধু, জমিনে কোরআনের আইন কায়েম করা, কোরআন দিয়ে ব্যক্তি চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই বিষয়টা শখের ব্যাপার না, আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডার যারা মান্য করে না তারা কবিরা গুনাহগার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, জবাব দিন, নামাজ কায়েম করা নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? তো যেই কোরআনে আকিমুস সালাহ আছে, ওই কোরআনের মাঝে আকিমুদ্দিন এই আয়াত আছে না নাই? তো নামাজ কায়েমের ওয়াজ সব হুজুর করে, দিন কায়েমের ওয়াজ কিন্তু সব হুজুর করে না। কারণটা কি? একই কোরআনের দুই ওয়াজ, এক ওয়াজ মানলেন আর এক ওয়াজ ছাড়লেন কেন? আমার দোস্ত, কারণ স্পষ্ট, কারণ ক্লিয়ার। আকিমুস সালাহ বললে চাকরি যায় না,
নামাজের ওয়াজ করলে মামলা খাওয়া লাগে না, নামাজের ওয়াজ করলে ইমামতি যায় না, নামাজের ওয়াজ করলে মাদ্রাসার প্রিন্সিপালি ছোটে না, নামাজের ওয়াজ করলে পীরের পিরালি যায় না, নামাজের ওয়াজ করে ব্যবসায় লস হয় না। কিন্তু দিন কায়েমের ওয়াজ করেছে যে আলেমেরা, অনেকে ডজন মামলার আসামি, বাড়িতে ঘুমাতে পারে না। বড় বিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু নামাজের ওয়াজ করতেন, রোজার ওয়াজ করতেন, আবু জাহেলের সাথে নবী মুহাম্মদের দ্বন্দ্ব হওয়ার কথা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেলের দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। আবু জাহেলের একজন ঘনিষ্ঠ সহচর ছিল, ওই ঘনিষ্ঠ সহচরের নাম ছিল আখনাস ইবনে শুরাইক। কি নাম? আখনাস, বাবার নাম শুরাইক। ওই আখনাস ইবনে শুরাইক একদিন আবু জাহেলকে বলল, নেতা, এ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদেরই তো ভাতিজা, কোলে পিঠে করে মানুষ করছেন, জন্মের আগে বাবা হারাইছে, এই ছেলের সাথে আপনারা এখন যে আচরণ করতেছেন আমার কাছে ভালো লাগে না। ইয়াতিম মানুষ, ভদ্র ছেলে, আমি আপনার কাছে একান্তে জানতে চাই, এই যে আমরা এখন তার নবুয়ত স্বীকার করে তাকে মিথ্যুক বলতেছি যে তুমি নবী না, লাস্তা মুরসালা, তুমি রাসূল না, আমি জানতে চাই আসলে নবী মুহাম্মদ কি মিথ্যাবাদী নাকি? আপনি বলুন তো, তার এই দাবি কি মিথ্যা? তিরমিজির হাদিস, সূরা তিরমিজিতে আসছে, আখনাস ইবনে শুরাইকে প্রশ্ন করছে। তখন আবু জাহেল বলতেছে, আখনাস এমন প্রশ্ন করলি রে, লোকজন যদি জানে উত্তর দিছি যেটা উপায় নাই, পেছ লেগে যাবে। আখনাস জবাব দেয়, নেতা, ডানে বামে সামনে পিছে আপনি আর আমি ছাড়া কেউ নাই, আমরা দুজন মানুষ, আপনি আসল কথাটা একটু বলেন। আখনাস ইবনে শুরাইক তখন এই কথা বলার পর আবু জাহেল জবাব দেয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, সে যে নবী এটাও মিথ্যা নয়। এই কথা বলার সাথে সাথে আখনাস বলল, আপনি যে কথা বলছেন সে নবী, আমিও এটা অনেক আগে টের পাইছি, কারণ তাকে আমরা এত গালিগালাজ করি, এত কটু কথা বলি, পাগল বলি, গণক বলি, জাদুকর বলি, কবি বলি, কিন্তু আমাদের গালির জবাবে সে একটা গালিও ফিরিয়ে দেয় না। এমন চরিত্র আল্লাহর নবী ছাড়া কারো হতে পারে না। ও নেতা, যেহেতু আপনি বুঝছেন, আমিও এটা আগে বুঝছি, তো ঝগড়া করে কি লাভ? নিজের ভাতিজা, নিজের আত্মীয়, চলেন আমরা তার কথা মেনে নেই। সাথে সাথে আবু জাহেল বলে, আখনাস বেটা, তোর মতো বুদ্ধি যদি আমার হতো তাহলে আমিও তো মক্কার নেতা থাকতাম না, তোর মতো অবুঝ হলে কি আর নেতৃত্ব দেয়া যায় নাকি? তখন আখনাস জিজ্ঞাসা করে, বুঝলাম না। এবার আখনাসকে আবু জাহেল বলে, মুহাম্মদকে যদি আমি মেনে নেই, এখন থেকে সেই হয়ে যাবে মক্কার নেতা। যদি কালেমাটা পড়ি, তাকে নবী মানি, সে হবে নেতা, আমি হব তার কর্মী। প্রবলেম তো এক জায়গায়, সেটা হলো নেতৃত্ব, ক্ষমতা। আখনাস বলো, ও বুঝছি, এটাই মূল ব্যাপার। কজি যে দুইজন মানুষ সেখানে গল্প করছেন গোপনে, ওই দুইজনের গোপন কথা শোনার জন্য আরেকজন আছে না নাই? বলুন তো তিনি কে? সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন। কুরআন মাজিদের আয়াত অবতীর্ণ হলো, ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন।
আল্লাহ বলে জিবরিল যাও যাও যাও, আমার নবী মুহাম্মদ উনাকে পাগল বলে, গণক বলে, কবি বলে, তাই মনে বড় ব্যথা, তুমি গিয়া আমার নবীকে শুনায়া দাও, ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, ও নবী মন খারাপ করবেন না, তারা গোপনে গোপনে স্বীকার করে আপনি মিথ্যা বলেন না। তারা আপনাকে অস্বীকার করে না, মূলত তারা অস্বীকার করে আল্লাহর আয়াতকে, ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ঠিক আবু জেহেলদের চরিত্র আমাদের বাংলাদেশে কিছু মুসলমানের ভিতরে ঢুকছে। তারাও বলে হুজুররা ঠিকই কয়, হুজুররা ভালো, ইসলাম দরকার, কিন্তু আল্লাহর কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়। আল্লাহর কোরআনের আইন তারা মানতে রাজি না। আমার প্রিয় ভাইয়েরা, এ কোরআন এসেছিল অন্ধকার দূর করে আলোক দিয়ে আলোকবর্তিকা দিয়ে দুনিয়াকে ভরে দিতে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কায়েম করলেন, খায়রুল কুরুন হয়ে গেল আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, চারজন খলিফা 30 বছর লাগাতার আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালেন। অর্ধ পৃথিবীতে ইসলাম পৌঁছে গেল এবং জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে এমন সমাজ কায়েম হলো। হযরত ওমরের যুগে আমরা দেখেছি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর হয় নাই। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতো, চুরি হতো না। স্বর্ণের অলংকার গায়ে দিয়ে যুবতী নারী দিনে রাতে তার পথে নিয়ে যেত, সামনে কেউ দাঁড়িয়ে বলতো না কোথায় যাও। ডাকাতি নাই, চিন্তাই নাই, রাহাজানি নাই, মদ নাই, খুন নাই, শান্তির পৃথিবী। হযরত ওমর মদিনা থেকে জেরুজালেম একা একা চলে গেলেন, 1000 কিলোমিটারের বেশি রাস্তা। যাওয়ার পথে সাথে কোনো বডিগার্ড নাই, এসএসএফ নাই, পুলিশ নাই, র্যাব নাই। আমার দোস্ত, আমরা একটি শান্তির বাংলাদেশ দেখতে চাই, সমৃদ্ধির বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ হবে, সব মানুষ মিলে মিশে মসজিদে গিয়ে জামাত পড়বে, রমাদান মাসে সবাই রোজা রাখবে, ধনী গরিব বন্ধু হয়ে যাবে, সরকার ধনীর যাকাত গরিবের কাছে বন্টন করে দেবে, কোন গরিব চোখের পানি ছেড়ে দিয়ে রাতের বেলা কাঁদবে না, না খেয়ে কারো বাচ্চা ঘুমাবে না। এমন সুন্দর বাংলাদেশ দেখার প্রয়োজনে আল্লাহর কোরআনের কাছে গিয়ে আসা দরকার। যেই কোরআন জাহিলিয়াত দূর করেছে, বর্তমানের নব্য জাহিলিয়াত দূর করার ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? আমার প্রিয় ভাই, যেই কোরআনের কথা বললাম, কোরআন সংশোধন নিতে হবে। এখন কোরআনের রাজনীতি আর অন্যদের রাজনীতি এক না আলাদা? এক না আলাদা? আমাদের যে রাজনীতি এটা শখের বিষয় না ফরজ? এখন এই ফরজ রাজনীতিতে সবাই জয়েন করুন, সবাই অংশগ্রহণ করুন। আসুন পরবর্তীত পরিস্থিতিতে অগাস্ট বিপ্লবের পর আল্লাহর দেয়া সুযোগ এবার কাজে লাগাতে হবে। যেহেতু জালেমরা পালিয়ে গেছে, তাদেরকে আর এই দেশের মসনদে ফিরে আসতে দেয়া হবে না, ফিরে আসতে দেয়া হবে না। এবারে সুযোগ কাজে লাগিয়ে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দিতে আপনারা প্রস্তুত আছেন না নাই? প্রস্তুত আছেন? সবাই মিলে কাজ করুন, আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, এখনই এখানেও আজান হবে, আসরের জামাত হবে, এরপর পরই